আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো এই নাস্তার রেসিপিটা। আমার মতো যারা সিঙ্গাড়া বানাতে না পারেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখুন, এখানে আমি আটা নিয়ে নিলাম। এটা আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তবে আমি আটা দিয়ে করে দেখাচ্ছি। এখানে 1.5 কাপের মতো আটা নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপ মেপে। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ। এখানে দিয়ে দিলাম আমি আনুমানিক 1.5 টেবিল চামচের মতো তেল। তো এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো যে দেখুন, এখন দলা পেকে যাচ্ছে। এই যে হাত দিয়ে এভাবে করলে দলা পেকে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখন একটা ডুও তৈরি করে নেব। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। এখানে রুম টেম্পারেচারে থাকা পানি, কোনো রকম গরম পানি না। তো এটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দিব এবং পারফেক্ট একটা ডুও তৈরি করে নেব আমি। তো দেখুন, এই যেভাবে করে। তো দেখুন, এভাবে আমি হাত দিয়ে নেড়েচেড়ে একটা পারফেক্ট ডুও তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটা একটু ভালোভাবে মথে নিতে হবে এভাবে হাত দিয়ে। তো এভাবে করে একটু মথে নিলাম এবং একটুখানি তেল আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম হাত দিয়ে, এতে করে ড্রাই হয়ে যাবে না। এবং এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। এটা 1 ঘন্টার মতো প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন, আমি ভালোভাবে একটু মথে নিলাম। তো একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার মতো। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো ফিরে আসলাম 1 ঘন্টা পরে এবং সে যেই ডোটা দেখতে পাচ্ছিলেন, ওই ডো থেকে আমি একটা রুটি বেলে নিয়েছি এবং রুটিটা 4 ভাগ করে কেটে নিয়েছি। এটা আমি ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি এবং ডিম এবং আলু একসঙ্গে রান্না করা ছিল। তো এটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু আলুটাও রান্না করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে করে আমি হাত দিয়ে ভালোভাবে একটু খেয়াল করে দেখতে পাবেন। তো এইভাবে হাত দিয়ে একটা নাস্তার মতো তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই যে একটা নাস্তার মতো আমি তৈরি করে নিলাম। এটা সিঙ্গারা না হলে অনেকটা সিঙ্গারার মতোই দেখতে লাগছে, দেখুন। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। তো এই যে দেখতে পেলেন। তো এগুলো এখন আমি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। তেলটা খুবই হালকা পরিমাণ গরম করতে হবে। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে কখনোই তেলটা অতিরিক্ত গরম করতে যাবেন না। খুবই হালকা পরিমাণ তেলটা গরম করে চুলার আঁচটা লোতে রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তো আমার একটা সাইড হয়ে গেছে, দেখুন আমি এটাকে উল্টে দিয়েছি। তো আমার এই সাইডটাও হয়ে গেছে, দেখুন। আপনাদের পছন্দের কালার করে ভেজে তুলে নেবেন। তো দেখুন হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো অনেকেই আমরা যারা সিঙ্গারা বানাতে পারি না, তারা এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন খুবই সহজে হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।